ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার আপু এবং ভাইয়েরা? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো সৌদি আরব রিয়াদ ধীরা মসজিদ, যেখানে অপরাধীদের শাস্তি দেওয়া হয়, যাকে বলে গলাকাটা মসজিদ এবং আরবিতে বলে সিরোশেদ। আজকে সেই দিরার মাঠে এসেছি। এই দিরা মসজিদের মাঠে 2008 সালে এসেছি। তখন এতটা উন্নত ছিল না, তো অনেকবারই এসেছি। তো এখন আবার 2024 সালে আল্লাহ আসার ভাগ্য করে দিয়েছে, তো তাই আসতে পেরেছি। আজকে আমি সেই গলাকাটা মসজিদের দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। হয়তো দেখতে পাচ্ছেন ঝর্ণার পানির পাশাপাশি দাঁড়িয়ে অনেকে ভিডিও করছে, ছবি তুলছে। দেখতে পাচ্ছেন আমার বাবারা কতটা মজা করছে। বড় ভাইকে সে পানির মধ্যে একবারে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, দেখতে পেয়েছেন। এখন আবার দাঁড়িয়ে আছে, কিছু ছবি তুলে নিলাম তাদের। তো এই গলাকাটা মসজিদেই মাগরিবের নামাজ শেষ করে এসেছি। তো যেখানে গলা কাটা হয় সেটার চারপাশে ক্যামেরা নির্ধারিত, তাই সেটা ভিডিও করতে পারিনি এবং পুলিশও নির্ধারিত ছিল। সরি, আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে চেষ্টা করব পরে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এই মসজিদে অপরাধীদের শাস্তি দেওয়া হয় হাদিস বিরোধী কোনো কাজ অথবা অমার্জনীয় কোনো অপরাধ করলে, যেমন চুরি করা বা কাউকে হত্যা করা, এরকম বড় বড় পাপ করলে তাদেরকে সৌদি সরকার গলা কাটার নির্দেশ দিত। সেই পাপীদের গলা কাটা হতো এই ধীরা মসজিদে। তো আলহামদুলিল্লাহ এখন সেই গলা কাটার নিয়মটা তুলে নিয়েছে সৌদি সরকার। তবে এই ধীরা মসজিদ কিয়ামত পর্যন্ত এটা গলা কাটা মসজিদ নামে পরিচিত থাকবে। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি কথা বলতে বলতে এখন মসজিদের চারপাশটায় ঘুরছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর ভিউ, দেখেন রাতের ভিউটা। তো এখানে প্রচণ্ড গরম, তার মধ্যেও অনেক দর্শনার্থীরা গলাকাটা মসজিদ দেখার জন্য ছুটে চলে আসে। ওই তো দেখতে পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে সৌদি আরবের জাতীয় পতাকা এবং এখানে কিছু পানির ঝর্ণার মতো দেওয়া আছে। এখানেও মানুষ অনেকটা মজা করে। তো আমার ছেলেরা তো ওই পানি পেয়ে অনেকটা খুশি হয়ে গিয়েছে। তো আমার ছোট ছেলে তো একদমই পানি পেলে পাগল হয়ে যায়, সে পারে না এখানে গোসল করে, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। তো দেখতে অনেক সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা এক এক করে একটু পানি ধরে অনেকটা মজা পাচ্ছিলাম, খুবই ভালো লাগছে। মানে অনেক দিন পর এভাবে খোলা পানি দেখতে পেয়ে। এই তো এখানে আমার ছোট ছেলে, বড় ছেলে সবাই একটু একটু করে পানি ধরে অনেকটা সময় পার করছিল। তো দেখতে পাচ্ছেন ওই পাশটা দিয়ে অনেক মহিলারাও সেম কাজটি করেছে। তো এখানেও অনেক বাঙালি, পাকিস্তানি, হিন্দি সবাই এসেছে। তো আমার এই ভিডিওটি করা ছিল ঈদের দ্বিতীয় দিন, সেদিন আসছিলাম এখানে ঘুরতে। তো এসে দেখি এরকম মানে কয়েকটা জায়গায় পানির ঝর্ণা ঈদ উপলক্ষে এভাবে ছেড়ে দিয়েছে। তো এখানটায় এতটাই গরম, এই পানির ঝর্ণার জন্য অনেকে এখানে এসে প্রশান্তি পায়, অনেকেই মজা নিচ্ছে, দেখতে পাচ্ছেন, ছবি তুলছে, ভিডিও করছে। সব কিছু মিলেই খুবই ভালো লাগছে। তো অনেকটা বছর পর এখানে এসেছি, তখন এতটা উন্নত ছিল না। এখান থেকে অনেক কেনাকাটাও করেছি। এই তো দেখতে পাচ্ছেন এখানেও আমার ছোট বাবাটা পানি নিয়ে কিভাবে মজা করছে। তার খুব ইচ্ছা এখানে নেমে সে গোসল করবে, সেটা তো আর পারছে না, তাই একটু মজা করে নিচ্ছে। এক এক করে আমরা সবাই একটু পানি ধরে মজা করে নিয়েছি। খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল ফ্যামিলির সাথে কাটানো। তো অনেক দিন পর পর আমি ভিডিও আপলোড দেই বলে আমার অনেক ভিডিও জমে আছে, আমি আপু ভাইয়াদের মাঝে শেয়ার করতে পারছি না। তো এই জন্য আমি সরি বলছি। যাই হোক, আমি আস্তে আস্তে করে সব ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমি খুব শীঘ্রই আপনাদের সাথে এই দিরা মসজিদের যেখানে গলা কাটা হতো আগে, সেখানটা দেখানোর চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। শুনেছি ওখানে এখন আর কোনো লোকজন যেতে দেয় না, তাই ওভাবে ভিডিওটা করতে পারিনি, কারণ এখানে চারপাশে সিসি ক্যামেরা দ্বারা নির্ধারিত। কারণ এখন আর যেহেতু অপরাধীদের ওইভাবে মসজিদে গলা কাটা হয় না, এটা সৌদি সরকার তুলে নিয়েছে আলহামদুলিল্লাহ।
তবে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ এই ধীরার মসজিদেই পড়েছি, যাকে বলে গলাকাটা মসজিদ। মার্কেটগুলোতে অনেক বছর আগে ঘুরেছি বলেছি না, তো আজকেও একটু ঘুরবো। তো আজকে ঘুরে কিছুই পেলাম না, ইচ্ছা ছিল কিছু একটা কেনাকাটা করার জন্য। শুধু দেখলাম 2-4টা দোকান খোলা, যেহেতু ঈদের দ্বিতীয় দিন। এখানে অনেক সুন্দর সুন্দর বোরকার কালেকশন দেখতে পাচ্ছেন। বোরকাগুলো প্রচুর দামে, এবং যতটাই দামি অতটা দেখতেও অনেক বেশি কিউট। তো সব কিছু মিলেই কোনো কিছু কেনাকাটার জন্য আসিনি, তাই একটু ঘুরে দেখে গেলাম বোরকাগুলো কালেকশনগুলো কতটা সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। তো কিনে নেই, কোনো কিছু কেনাকাটা হয়নি, তাই ওইভাবে দামটাও আর দেখেছি, আপনাদের সাথে শেয়ার করছি না। অনেক বেশি দাম, তো অনেক বেশি কিউট ছিল প্রত্যেকটা বোরকা। তো এখানে সবাই এসে অর্ডার করে বানাতেও পারে এবং ফিটিং করেও নেওয়া যায়। এখানে দোকান দিচ্ছে মেয়েরা মেয়েদের বডি মেপে বোরকা তৈরি করে দেয়। খুবই ভালো একটি সিস্টেম। এখানে দেখতে পাচ্ছেন পাথর এবং সিটি গোল্ডের জিনিসপত্র। এখানে লোকাল মার্কেটও অনেক আছে। তো এই মার্কেটগুলোর মধ্যে এই সিটি গোল্ডের বা পাথরের জিনিসগুলো অনেক বেশি ভালো, কালারফুল, গ্যারান্টি দিয়ে বিক্রি করা হয়। এখান থেকে সেই যে 2008 সালে আমি অনেকটা ফিঙ্গারিং কিনেছি, সেগুলো আমি পার পিস 200 করে কিনেছি। এখনও সেই এখানের একটি ফিঙ্গারিং আমার কাছে আছে, এতটাই সুন্দর এবং মজবুত, যেটা কিনা এখনও নতুন চকচকে। এখন আর এগুলো দেখলে শুধু ধরে দেখতে ইচ্ছে করে এবং দেখলেই খুব বেশি পছন্দ হয়। কেনাকাটা আর হয় না, কারণ ওইভাবে আর বোরকার মধ্যে পরাও হয় না। তো একটা সময় এগুলো না কিনে আমি মার্কেট থেকে বেরিয়ে হতাম না। এখন আর এগুলো আর একদমই কেনা হয় না, শুধু দেখলেই পছন্দ হয়। আমি ধরে ধরে দেখছি বলে আমার হাজব্যান্ড বলে কিছুটা নিয়ে নাও। পরে আমি বলছি যেহেতু এগুলো পরা হয় না, শুধু শুধু কিনে কি লাভ। তো এখান থেকে আমি অনেকগুলো আংটি নিয়েছিলাম, তখন বাংলা ছিল, তো এখন অনেক বেশি দাম। তো দামের চাইতে সবচেয়ে বড় কথা হলো সুন্দর, তবে পরা হয় না দেখেই গেলাম, কিছু নিয়ে নিলাম না। সব কিছু মিলেই আমার কাছে খুবই ভালো লাগছে এখানের জিনিসপত্রগুলো। এই তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি সব কিছু একটু ঘুরে দেখাচ্ছি। এই তো কথা বলতে বলতে আবারও আমি সেই দিরা মসজিদের সামনে এক পাশে চলে এসেছি। এখানে কিছু কারুকাজ, কিছু শিল্পকলা এঁকে রেখেছে। এখানে খাওয়ারও সিস্টেম আছে। সব কিছু মিলিয়েই আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলে একদমই নতুন, প্লিজ ভিডিও কন্টিনিউ করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমরা সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করেছি। তো আমি বরাবরের মতোই কোনো খাওয়া দাওয়া আপনাদের মাঝে আপলোড করছি না। পরবর্তী ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।